আজকের হচ্ছে আমাদের একটি বিশেষ তিথি, বিরহ তিথি। শ্রী শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির প্রাক্তন আচার্য সভাপতি अस्मदीय शिक्षा गुरुदेव नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्र श्रीमद भक्ति वेदांत श्रीश्रील पर्यटक गोस्वामी महाराजेर शुभ विरह तिथि बा विरह महोत्सव। आम्रा यथासाध्य এই বিরহ মহোৎসব মধ্যাহ্নকালে আমরা পালন করেছি। আমরা যথাবিধি পূজ্যপাদ মহারাজের অর্চা মূর্তির আলোক্য সাজিয়ে সেখানে আমরা আরতি, অভিষেক এবং পুষ্পাঞ্জলি ইত্যাদি প্রদান করেছি। এবং মধ্যাহ্নকালীন তিনি যে সমস্ত বস্তুগুলো খুব ভালোবাসতেন সেই সমস্ত বস্তু আমাদের গুরু ভগ্নীগণ তাহারা রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে তাহাকে প্রসাদ নিবেদন করা হয়েছে। তিনি গৌড়ীয় বেদান্ত সমিতিতে দীর্ঘ প্রায় ৬০-৬২ বছর থেকে বেদান্ত সমিতির সেবা করেছেন। ২৪ বৎসর বয়সে তিনি গৃহত্যাগ করে সর্বপ্রথম তিনি মথুরায় আমাদের যে কেশবজি গৌড়ীয় মঠ রয়েছেন সেই কেশবজি গৌড়ীয় মঠে ওখানে अस्मदीय गुरुपाद पद्म श्रील बामन गोस्वामी महाराजेर खुल्लो तात तिनी परम गुरु महाराजेर आश्रित छिलेन और तिनी परम गुरु महाराजेर काछ थेके सन्यास ग्रहण करेछिलेन। तार नाम छिलो नरसिंह महाराज। तो ताहार काछे महाराज गिये आश्रय नियेछिलेन। तिनी ओखानेर मठेर तखन इनचार्ज छिलेन मथुराय। तो तिनी जिज्ञासा करेछिलेन जखन उनी गियेछिलेन एकटा फुल पैंट और एकटा चाइनीज शार्ट परे गियेछिलेन। केनना कलेज लाइफ समाप्त करे बीएससी पास करेছিলেন उनी। मेदिनीपुर जे विद्यासागर कलेज आछे मेदिनीपुर शहरे ओखान थेके उनी बीएससी पास करे और तारपरे उनी आर बाड़ीते फेरेनনি, कारण आमादेर मेदिनीपुरे एकटा गौड़ीय मठ आछे श्यामानंद गौड़ीय मठ। विद्यासागर कलेजेर सामने विशाल एकटा पुकुर छिलो और ओई स्थानेते ओई मठेर एक महाराज तिनी प्रतिदिन ओई पुकुरे स्नान करते आसतेन और महाराज ओखाने हस्टेले थाकतेन। उनिओ स्नान करते जेतेन और स्नान करते गिये तखन महाराज देखे प्रणाम करतेन। एमनी भूमिष्ठ हये प्रणाम करतेन ना, स्टूडेंट तो कलेजेर स्टूडेंट आबार, किन्तु गोस्वामी वंशे ओनार जन्म। ओनार पितार नाम छिलो गदाधर गोस्वामी। गदाधर गोस्वामी ओनार पितार नाम छिलो। ता उनी ओई जखन स्नान करते तखन महाराज जिज्ञासा करछेन तोमार नाम की बाबा? ओनार बाड़ीर नाम छिलो चित्तरंजन गोस्वामी। एगुलो आपनारा जानेन ना। महाराजेर बाड़ीते नाम छिलो पितृ देवार नाम चित्तरंजन गोस्वामी। परवर्तीकाले जखन उनी दीक्षा ग्रहण करलेन तखन ओनार नाम कि छिलो बोलो तो?
চিৎ ঘনা প্রভু, ভালো করে উচ্চারণ করে বলো, ভালো করে বলবে, ওরম বলতে যাবে না, বলবে গুরুদেবের নামটাও জানে না। চিৎ ঘনানন্দ ব্রহ্মচারী, চিৎ ঘনানন্দ ব্রহ্মচারী নাম হয়েছিল। তো এখন যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, আর ওই ব্রহ্মচারী অবস্থায় উনি সমস্ত নানা রকম প্রচার কার্য করতেন। ওনার গলা কীর্তনের গলা ছিল এবং খুব উৎসাহী ছিলেন, হ্যাঁ, নগরে নগরে প্রচার করার। তো তখন পরমগুরু মহারাজ যখন ওনাকে সন্ন্যাস দিয়েছিলেন, তখন বলেছিলেন তোমার নাম পর্যটক মহারাজ থাক, হ্যাঁ, তুমি পর্যটন করতে ভালোবাসো, এই জন্য তোমার নাম পর্যটক মহারাজ। তো সেই থেকে শ্রীমদ্ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। তো ওই মহারাজ জিজ্ঞাসা করতেন তোমার নাম কি? তো উনি বলতেন, বলে শোনো তোমাকে একটা কথা, তুমি তো গোস্বামী বংশের ছেলে, তা তোমাকে একটা বলে, তুমি প্রতিদিন এই স্নান করতে আসো, আমি দেখি তোমার মধ্যে ভক্তি টক্তি আছে। বলে মহারাজ একটা গীতা দিয়েছিলেন ওনাকে, বলে এই গীতাটা তুমি প্রতিদিন অন্তত একটা করে শ্লোক পড়বে। হ্যাঁ, পুরো পড়ার সময় নেই, আমি জানি তোমার একটা অধ্যায় পড়তে পারবে না, তুমি এখন কলেজের স্টুডেন্ট, সুতরাং পড়ার সময় তোমার কম। তা তুমি প্রতিদিন একটা করে শ্লোক অন্তত পড়বে, পড়ে আর গীতাটা প্রণাম করে তারপরে তুমি কলেজে যাবে। তো উনি তাই করতেন। আর ওই গীতা পড়তে 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 মহারাজের সঙ্গে প্রতিদিন দেখা হয়। মহারাজ বললেন তুমি একাদশী করো? বলে না, একাদশী তো করি না। তুমি একাদশী করবে? বলে একাদশী করলে কি করতে হবে জানে না তো, কি করতে হবে, এই এই করতে হবে। বলে তাহলে আমি কোথায়? আমি তো হোস্টেলে থাকি, হোস্টেলে খাই। বলে শোনো, একাদশীর দিন তুমি মঠে চলে যাবে, মঠে থেকে খেয়ে আসবে, হ্যাঁ, মঠে প্রসাদ হবে। উনি তাই করতেন, মঠে যেতেন। আর মঠে গিয়ে যেদিন ছুটি থাকতো আর কোথাও যেতেন না। ওনার কোনো বাজে বন্ধু টন্ধু ছিল না, কিছু ছিল না, কারোর সঙ্গে মিশতেন না। ওই কলেজ যতক্ষণ পড়াশোনা, তারপরে উনি মঠে গিয়ে সাধু সঙ্গ করতেন, হ্যাঁ, কীর্তন শুনতেন, পাঠ শুনতেন। এই শুনতে 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 উনি বুঝতে পারলেন যে এই সংসারটা হচ্ছে অনিত্য, হ্যাঁ, সংসারে কোনো সুখ নাই। বলছেন এই সংসারে যারা প্রবেশ করেন তারা হচ্ছে অর্বাচীন। এ সংসার সারহীন, এতে মজে অর্বাচীন। ইহাতে বিরক্ত মহাশয়, অনুরাগে ভজ সদা। প্রেম ভাবে লীলা কথা, নিরন্তর কৃষ্ণ নামাশ্রয়। তা উনি চিন্তা করলেন সংসারে কোনো সুখ নাই, সংসারটা যারা করে তারা অর্বাচীন, মানে বোকা মূর্খ, তাহলে তো আমি আর সংসার করব না। পূর্বজন্মের স্বীকৃতি ছিল, সাধু সঙ্গ পাওয়াতে সঙ্গে সঙ্গে ওই স্বীকৃতির কাজ করতে শুরু করেছে। হ্যাঁ, তখন যখন উনি বিএসসি কমপ্লিট করলেন, আর সঙ্গে সঙ্গে উনি কি করলেন, ওইখান থেকে আর বাড়িতে ফিরে যায়নি। হ্যাঁ, তা আমি শুনেছি মহারাজ যখন যাচ্ছেন তখন ওনার কাছে মাত্র 6 আনা পয়সা ছিল। 6 আনা, তখন 6 আনা অনেক। হ্যাঁ, আজ থেকে কত বছর, কম করে ধরুন 70-80 বছর আগে 6 আনা পয়সার অনেক মূল্য ছিল। তা 6 আনা পয়সা নিয়ে আর ওই প্যান্ট, কলেজের প্যান্ট আর চাইনিজ শার্ট এই পরে উনি চলে যাচ্ছেন। আদ্রাতে যখন গিয়েছেন ট্রেনে টিকিট কাটেনি, তখন টিটি ধরেছে। টিটি আবার তার থেকে ধরে তখন বলল এই টিকিট, বলে আমার তো টিকিট নেই। কোথায় যাবে? আমি মথুরায় যাব। আরে মথুরায় বৃন্দাবন যাবে, টিকিট কাটো নাই? বড় ছেলে তো, তখন 24 বছর বয়স। হ্যাঁ, তখন তার টিটি ছেড়ে দেবে না? বলে টিকিট নাই। তখন বলে কত আছে? বলে এই আমার কাছে 6 আনা পয়সা আছে, আর কিছু নাই, আপনি দেখুন। 6 আনার মধ্যে 4 আনা নিয়ে নিয়েছে। হ্যাঁ, 4 আনা নিয়েছে, থাকলো কত? 2 আনা পয়সা থাকলো। ওই 2 আনা পয়সা নিয়ে
ওই পাউরুটি কলা খেতে 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 জল খেতে খেতে মথুরায় পৌঁছে গেছে। মথুরায় সন্ধ্যার সময় পৌঁছেছে। পৌঁছে তখন ঘুরতে ঘুরতে দেখলেন, আরে এখানে বাংলা, হিন্দি, ইংলিশ তিনটে ভাষায় লেখা আছে কেশবজি গৌড়ীয় মঠ। তো বাংলা লেখা আছে নিশ্চয়ই, তাহলে বাঙালিদের মঠ। হ্যাঁ, উনি ঢুকে গেছে। গিয়ে আমাদের একজন কাকা গুরু ছিলেন রামানন্দ প্রভু, উনি গেটের কাছে একটা ঘরে থাকতেন। তো ওনার সঙ্গে প্রথমেই দেখা হয়েছে। আর দেখা হতে তখন বললেন, কি ব্যাপার? বলে, আমি মঠে থাকবো, এসেছি এইরকম বাঁকুড়া থেকে, আমি মঠে থাকবো। তা আমাকে তখন ওই মঠ ইনচার্জ ছিলেন নরসিংহ মহারাজ, ওনার কাছে নিয়ে গেলেন। উনি বললেন, কিসের জন্য এসেছ? বলে, আমি কৃষ্ণকে খুঁজতে এসেছি। ও, কৃষ্ণকে খুঁজতে এসেছ? তা আমরাও কৃষ্ণ খোঁজার জন্য এসেছি। তা তুমি এখানে থেকে কৃষ্ণ খুঁজবে? জিজ্ঞাসা করছে, তুমি এখানে থেকে কৃষ্ণ খুঁজবে? তা উনি বললেন, যদি আপনি কৃপা করে রাখেন, হ্যাঁ, তাহলে আমি এখানে থাকবো। বলে, ঠিক আছে, থাকো। আর সেই থেকে উনি ওখানে থেকে গেলেন। তো ওখানে প্রায় তিনি বছর 2 ছিলেন। বছর 2 থাকার পরে তারপরে উনি নবদ্বীপে আসেন। হ্যাঁ, পরম গুরু মহারাজ শ্রীল কেশব গোস্বামী মহারাজ ওখানে গিয়েছিলেন। তখন ওনার কাছ থেকে উনি হরিনাম দীক্ষা প্রাপ্ত হন। হ্যাঁ, ওখানে 2 বছর ছিলেন। থাকার পরে তারপরে উনি নবদ্বীপে আসেন। আর নবদ্বীপে এসে তারপরে তো উনি বিভিন্ন, তা পূজ্যপাদ মহারাজ তিনি বৈষ্ণব জগতের একজন আদর্শ বৈষ্ণব ছিলেন। হ্যাঁ, যার যে গুণ আছে সে গুণ তো কীর্তন করতেই হবে। যদি কেউ ঈর্ষাবশত, যদি কেউ দেশবশত কোন বৈষ্ণবের গুণগান না করেন বা বিদ্বেষ ভাব, ঈর্ষা ভাব থাকে, তাহলে তার মরণ হবে। এটা একবারে ধ্রুব সত্য। কেন? বৈষ্ণব জগৎটা এমন একটা জগৎ, সেখানে অপরাধের ক্ষমা নেই, আর অপরাধ হবেই। একটু এদিক ওদিক চললেই অপরাধ হবেই। সুতরাং যাহার যে গুণ আছে সে গুণ কীর্তন করতে হবে। আমি পূজ্যপাদ মহারাজের সঙ্গে প্রায় 27 বছর থেকে, তাহার সান্নিধ্যে থেকে আমি গৌড়ীয় বেদান্ত সমিতির সেবা করেছি। মহারাজ যখন তিনি মাঝে খুব অসুস্থ হয়েছিলেন, তো আমি মহারাজকে নিয়ে, আমি আর ভিক্ষক সেন প্রভু, চেনেন আপনারা? চেনেন না? চেনেন? হ্যাঁ, ভিক্ষক সেন প্রভু। হ্যাঁ, সন্ন্যাসী, তার নাম হচ্ছে তীর্থ মহারাজ। হ্যাঁ, ওর নাম ছিল ব্রহ্মচারী অবস্থায় ভিক্ষক সেন ব্রহ্মচারী, আর আমার নাম ছিল মদন মোহন ব্রহ্মচারী। হ্যাঁ, মদন মোহন ব্রহ্মচারী। তা দুজনে মহারাজের সঙ্গে থাকতাম। মহারাজ এমন অসুস্থ হয়েছিলেন, মহারাজ নিজে আর চলতে পারতেন না। তখন মহারাজকে আমরা নিয়ে চুনার গিয়েছিলাম। চুনার ইউপির অন্তর্গত। চুনারের ওখানে জল খুব ভালো। ডাক্তার বলেছিলেন, তোমরা এনাকে একটু কোনো চেঞ্জে নিয়ে যাও। তা খবর টবর নিয়ে চুনারে গিয়েছিলাম। ওখানে প্রায় আমি 2 মাস ছিলাম। আর 2 মাস থাকার পরে তারপরে ওই ভিক্ষক সেন ব্রহ্মচারীকে রেখে দিয়ে, মহারাজকে রেখে দিয়ে আমি চলে আসি। কেন? টাটায় প্রচারে যেতে হবে। টাটায় প্রচারে যেতে হবে। তো টাটাতে গেছে, ওখান থেকে তখন ফোন টোন ছিল না এরকম। হ্যাঁ, টেলিগ্রাম জানেন? টেলিগ্রাম আর ট্রাঙ্কল। হ্যাঁ, লাইন ফলে ট্রাঙ্কল করতে হতো। তো মহারাজ ওখান থেকে টেলিগ্রাম করলো, মদন তুমি কালেকশন করে আমার জন্য 200 টাকা পাঠিয়ে দাও, আমার কাছে আর টাকা নাই। 200 টাকায় এখন কিছু হয়? হ্যাঁ,
তখন 200 টাকার অনেক দাম ছিল, তুমি 200 টাকা পাঠিয়ে দাও। এই বলে তো তদনীন্তন ওই ইয়ে করতে হতো, কি বলে ওটা, টাকাকে পাঠাতে হলে মানি অর্ডার, মানি অর্ডার করতে হতো। তা মানি অর্ডার করে দিলাম 200 টাকা, টাটা থেকে মানি অর্ডার করে দিলাম। কিন্তু মহারাজ কি করলেন, ওই টাকাটা যেতে এত দেরি হয়েছে, মহারাজ কাছে টাকা নাই বলে মহারাজ ফিরে এলেন। টাকাটা আর পৌঁছায়নি। পরে ওটা 3 মাস পরে টাকাটা আবার রিটার্ন চলে এসেছে। তা ওই চুনারে যখন মহারাজকে নিয়ে গেছিলাম, মহারাজ বিছনা থেকে উঠতে পারতেন না, কোলে করে ওনাকে টয়লেট নিয়ে যেতে হতো, কোলে করে ওনাকে বাথরুমে নিয়ে যেতে হতো, নানা প্রকারে এইরকম করে আমরা সমস্ত মহারাজের সেবা করেছি। মহারাজের প্রচুর সেবা করেছি আমরা মহারাজের সঙ্গে এই দীর্ঘ 27 বছর থেকে। যখন মহারাজ বৃন্দাবন পরিক্রমায় গেলেন, আমরা সকলেই মহারাজের সঙ্গে গেলাম। তখন গুরু মহারাজ ছিলেন, নারায়ণ মহারাজও ছিলেন। তো একটা স্কুটার ওলা মহারাজের পায়ের উপরে স্কুটারটা উঠিয়ে দিয়েছে। মহারাজের বাম পায়ের কোড়ে আঙুল নিয়ে 2টো আঙুল ভেঙে গিয়েছিল। তো ওখানে ডাক্তার দেখেছিল। যখন আমাদের বৃন্দাবন পরিক্রমা সমাপ্ত হয়ে গেল, তো মহারাজকে নিয়ে আমরা চলে আসছি আসানসোলে। আমাদের গাড়িটা যখন এসে দাঁড়ালো, ওই পর্যন্ত আমাদের টিকিট ছিল দুর্গাপুরে আসবো প্রথম। তখন আমাদের দুর্গাপুরে 2-1 বছর হয়েছে সবে মঠটা। তো 6 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়েছে, আসতে হবে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম পার করে। মহারাজকে কে নিয়ে আসবে? মহারাজ তো হাঁটতে পারে না। আমি কাঁধে করে মহারাজকে নিলাম। তখন আমি এরকম অথর্ব ছিলাম না, আমার তখন শক্তি সামর্থ্য ছিল একদম ভালো মতো। ওইরকম 2জন মহারাজকে আমি কাঁধে করে নিতে পারতাম। তো এখন কাঁধে করে নিয়ে ওই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে একদম নিয়ে এসেছি। এইভাবে মহারাজ কাছে থাকতাম। যখন 1992-এ আমি মহারাজকে বললাম, মহারাজ দুর্গাপুরে আমরা প্রতি বছর প্রচারে আসি, এখানে আমাদের থাকার কোনো জায়গা নেই, এর বাড়িতে থাকতে হয়, ওর বাড়িতে থাকতে হয়, তো এখানে একটা মঠ তৈরি করলে হয় না? মহারাজ বলে, এখানে আর মঠ করে কি হবে? আমি না, আপনি বলুন না একটু। বলে, আমাদের ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের এক শিষ্য গৃহস্থ ভক্ত, তিনি ওখানের বড় অফিসার ছিলেন একজন, তার বাড়িতে আমরা প্রতিদিন একদিন করে পাঠ কীর্তন করতাম। তা আমি বললাম, প্রভু আপনি তো একটা বিরাট পোস্টে রয়েছেন, তাহলে একটা কাজ করুন না, ডিএসপি থেকে একটু আবেদন করে আমাদের কিছু একটু জায়গা টাইগা করে দিন না, আমরা এখানে একটা সেন্টার করার আমাদের ইচ্ছা। মহারাজ বললেন, ওসব কেন ঝামেলা করছিস? মহারাজ কিছুতেই রাজি হচ্ছেন না। আমার খুব ইচ্ছা, না এখানে করব। দুর্গাপুর স্টিল সিটি, খুব সাজানো গোজানো সিটি, খুব ভালো সিটি। বলে তারপরে উনি সব বললেন কি কি লাগবে, ডকুমেন্টস লাগবে, কি কি লাগবে সমস্ত জমা দেন। আর মহারাজকে বললাম, বলে মহারাজ বলে, তাহলে যা নবদ্বীপে যা, দলিল টলিল এটা সেটা সব জেরক্স ফেরক্স করে নানা রকম করে এনে মহারাজকে দিলাম। মহারাজ একটা সার্টিফিকেট দরখাস্ত লিখে দলিলের সঙ্গে দিয়ে ওনাকে দিলেন, উনি জমা দিয়ে দিলেন। মহাপ্রভুর কি ইচ্ছা কি জানি, 2 মাসের মধ্যে আমাদের রায় চলে আসলো। তখন দুর্গাপুরে কোনো ভারত সেবাশ্রম ছিল না, রামকৃষ্ণ মিশন ছিল না, কোনো মন্দির টন্দির ছিল না। ওই টাউনশিপের মধ্যে তখন গৌড়ী মঠে আমরা, তখন একজন উড়িয়া অফিসার ছিলেন, তিনি আমাকে বললেন, মদন প্রভু তাহলে এক কাজ করুন, কোন জায়গাটা আপনাদের পছন্দ দেখুন। উনি তখন স্টেট ম্যানেজার ছিলেন ওখানের। তো ওনার গাড়িতে ঘুরলাম, ঘুরে 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 বেনাচিতে কাছে একটা জায়গা চয়েস হয়েছিল, কিন্তু জায়গাটা খুব ভালো নয়। বর্তমান যেখানে মঠ আছে ওই জায়গাটা আমি চয়েস করলাম। আপনারা বিশ্বাস করবেন না, ওই জায়গাটা যখন চয়েস করা হলো, মহারাজ কি করলেন, আমাকে ওখানে
রেখে দিয়ে চলেন। একজনের গ্যারেজে কিছু সিমেন্ট, কিছু বালু, কিছু রড এই সমস্ত দিয়ে মহারাজ কিনে টেনে দিয়ে বললো থাক, এখানে একটা অ্যাসবেস্টারের চালা তৈরি কর। আমার আর প্রচারে টুচারে যাওয়া হলো না। আমি ওখানে আম গাছ ছিল, রাত্রেবেলায় ঝুরঝুর করে বৃষ্টি পড়েছে, ছাতা নিয়ে রাত্রেবেলায় ওইখানে বসে আছি ওই মঠ করার জন্য। হ্যাঁ, সেসব কষ্টের কথা আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না। যারা ছিলেন, যারা ওখানে আছেন তারা বুঝবেন। এইভাবে ওইখানে মঠ, আমি ওইখানে মহারাজ আমাকে মঠ ইনচার্জ তৈরি করে দিয়ে, হ্যাঁ, তখন একটা চালা মতো এখনো পর্যন্ত সেই অ্যাসবেস্টার ঘরটা রয়েছে। শুধু ওইটার মধ্যে থাকা, ওইটার মধ্যে রান্না, ওইটার মধ্যে পাশে একটা ছোট্ট মতো ঠাকুর ঘর করে, ঠাকুর ঘর। পাঠ কীর্তন শেষ হয়ে যাবে, রাত্রে সব ভক্তরা চলে যাবে, তারপর রান্না হবে, তারপরে ভোগ হবে, তারপরে প্রসাদ। এইরকম ভাবে আমরা কাটিয়েছি। তারপরে আমি থাকাকালীন ওই মন্দির, আমি যখন ইনচার্জ ছিলাম তখন হয়েছে, আমি থাকাকালীন। হ্যাঁ, আমাদের একজন মডেলা ফার্নিচার বলে একজন মহারাজের শিষ্য, আর এই যে ঋষিকেশ বাবুর ব্যান বিআই মনোরঞ্জন বাবু, ওনাদের টাকায় ওই মন্দির হয়েছে। আরো অল্প অল্প অনেকে দিয়েছেন, কিন্তু ওনারা প্রচুর টাকা। তো মহারাজ তখন কি করলেন, কোনো একটা কিছু গন্ডগোল নিয়ে হয়েছিল, আমি চলে এসেছিলাম। তো মহারাজ আমাকে বলতেন, দেখ কিছু বাসন এই জায়গায় থাকলে ঠকাঠকি হয়, কিন্তু দুর্গাপুর থেকে তুই যদি এই বাৎসরিক উৎসবের সময় না যাস তাহলে কালেকশন হবে না। হ্যাঁ, কারণ ওখানে ম্যাক্সিমাম যারা গুরুবন আছেন, মহারাজের যারা আশ্রিত, সব আমার কাছে হরিকথা শোনার, আমি সবকে এনেছি। ম্যাক্সিমাম কেউ বলতে পারবে না যে আমরা নিজেরাই গুরুমা। আমি যখন চলে এসেছি তারপরে যা হয়েছে। তা তারপরে ওই রকম ভাবে ওইখানে মহারাজ বলতেন, দেখ আমি যে কদিন বেঁচে আছি, তুই আমি যখন ডাকবো তখন যাবি। এর মধ্যে অনেক কথা আছে। তা আমি যেতাম, মহারাজ যতদিন ছিলেন মহারাজ ডাকতেন, আমি যেতাম। হ্যাঁ, মহারাজ খুব স্নেহ করে তার কাছে রাখতেন। তা কথা হচ্ছে, তিনি চলে যাওয়ার পরে আমার দুর্গাপুরে যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। যাই হোক, এখন কথা হচ্ছে, তিনি যে একজন প্রতিষ্ঠিত বৈষ্ণব জগতে খুব আদরণীয় ব্যক্তি ছিলেন, সেটাই আমাদের দেখতে হবে। বৈষ্ণব জগতে বিশেষ করে মায়াপুর যে বৈষ্ণবগণ রয়েছেন, যত মঠ রয়েছেন, সকলের কাছে তিনি অত্যন্ত প্রতিভাজন, স্নেহভাজন ছিলেন। হ্যাঁ, সকলেই মহারাজকে খুব সম্মান করতেন। আর মহারাজ কি করতেন, মহারাজের বৈষ্ণবতা কি আর বলবো। হ্যাঁ, কোনোদিন যদি দুর্গাপুরে যান তো দেখবেন প্রতিদিন মহারাজের সঙ্গে আমি মর্নিং ওয়ার্কে যেতাম। কুমার মঙ্গলম পার্ক বলে একটি পার্ক আছে। আর কোনো দিন হয়তো আমি কার্যক্ষেত্রে যেতাম না, মহারাজ একাই যেতেন। কবে কোথায় একটা বৃন্দা দেবী দেখে রেখেছেন, হ্যাঁ, আমি তো জানি না। একদিন রিক্সায় করে, মানে মর্নিং ওয়ার্কে ফিরেছে, একজনের বাড়ি অনুষ্ঠান আছে 10টার সময়, রিক্সায় বলছেন, চল রে মাদান, চল চল চল। হ্যাঁ, 11টায় গিয়ে পাঠ কীর্তন করতে হবে, চল, দুপুরবেলা প্রোগ্রাম। বলে রিক্সায় যাচ্ছে দুজনে, রিক্সাওয়ালাকে বলছে, দাঁড়া 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 দাঁড়া। আরে কেন মহারাজ, কি হয়েছে, দাঁড়া না। বলে, আর তখন তো মহারাজ একটু ইয়ং মতে ছিলেন, একবার ও রিক্সা দাঁড়ানোর আগেই মহারাজ লাফ দিয়ে নেমে পড়েছে। নেমে আর দেখি এক জায়গায় ষষ্ঠাঙ্গে শুয়ে পড়েছে। আরে কি ব্যাপার হলো, তুলসী গাছটা এতটুকু, হ্যাঁ, ষষ্ঠাঙ্গে শুয়ে পড়েছে। আমি কি হলো, দেখতে পাচ্ছি না তো তুলসী গাছকে। হ্যাঁ, তারপর আমি নামলাম, আরে কি হয়েছে মহারাজ? বলে, দাঁড়া, এখানে একটা বৃন্দা দেবী আছে। হায় হায়, আমাদের কোনদিন ওই রকম প্রবৃত্তি হবে? হ্যাঁ, কোনদিন ওই রকম প্রবৃত্তি হবে আমাদের? আমি নিজেই দেখেছি। আপনারা জানেন মহারাজের ঘরে, আমার ঘরের পাশেই আমার ঘর ছিল। হ্যাঁ, এখন না এই বিল্ডিং এ চলে এসেছি।
মহারাজ যতদিন ছিলেন মহারাজের পাশেই ছিলাম। তো মহারাজের পাশেই ছিল, আর মহারাজের পাশেই থাকাতে আমার মাথার কাছে পরম গুরু মহারাজের ফটো, গুরু মহারাজের ফটো, নৃসিংহদেবের আর বিনোদ বিহারীর ফটো থাকতো। আর মহারাজ কি করতেন, ঘরে থেকে বেরিয়ে, ওনার ঘর থেকে বেরিয়ে আনি টানি করে বেরিয়ে আমার ঘরে আসতেন, এসে প্রণাম করে যেতেন, কোনোদিন ফুল দিয়ে যেতেন ওখানে পরম গুরু মহারাজের চরণে। একদিন আমি কি করেছি, ওই বারান্দায় শীতকালে পাইচারি করছি আর হরিনাম করছি, সকালবেলায় হরিনাম করছি, আর জুতোগুলো আমার একদম ঘরের সামনে ছিল, একদম আমার ঘরের সামনে। হ্যাঁ, আর আমি ওই মাথায় গিয়েছি, যখন ফিরে আসছি তখন মহারাজ বেরিয়ে কি করছে দেখছি, জুতোগুলো এরকম নিয়ে মাথায় ঠেকিয়ে পাশে সরিয়ে রাখলেন। আমি বললাম, মহারাজ আপনি এটা কি করছেন? আমরা আপনার শিষ্যতুল্য। মহারাজ তখন কি বললেন জানেন, গুরুর সেবক হয় মান্য আপনার। আমি গুরু মহারাজের কাছে শুনেছি, গুরু মহারাজ নিজে মুখে বলেছেন, বৈষ্ণবতা যদি শিখতে হয় তাহলে পর্যটক মহারাজের কাছে যাও। হ্যাঁ, গুরু মহারাজ নিজেই বলতেন, বৈষ্ণবতা যদি শিখতে হয় তো পর্যটক মহারাজের কাছে যাও, দেখবে তার বৈষ্ণবতা। রাস্তায় যেতে যেতে যদি কোনো বৈষ্ণব আসছেন, যে কোনো বৈষ্ণব তিলক করা এরকম আসছেন, আর উনি হয়তো যাচ্ছেন, উনি প্রণাম করলে ইনি সাষ্টাঙ্গে প্রণাম করতেন। ও কাদা জল কোথায় কি ধুলো বালি ওসব দেখতেন না। হ্যাঁ, ওগুলো দেখতেন না। এইরকম তিনি শিশু সুলভ মতি। গুরু মহারাজ অপ্রকট হবার পরে উনি যখন গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য হলেন, বহু ঝড় এসেছিলেন ওনার উপরে। হ্যাঁ, বহু ঝড় এসেছিলেন, কিন্তু উনি সমস্ত বাধাকে অতিক্রম করে পাহাড়ের মতো অটল রূপে বেদান্ত সমিতিতে উনি সেবা করেছেন। বেদান্ত সমিতি ওনার প্রাণ স্বরূপ। বেদান্ত সমিতি ছাড়া উনি কিছু বুঝতেন না। কেন? তাহার গুরুদেবের প্রতিষ্ঠিত সমিতি, তাহার গুরুদেবের প্রতিষ্ঠিত সমিতি। এই জন্য তিনি প্রাণ দিয়ে পর্যন্ত, শেষ পর্যন্ত প্রাণ দিয়ে গিয়েছেন এই বেদান্ত সমিতির থেকে, আর বেদান্ত সমিতির সেবা করে গেছেন। ওনার এই যে মঠ মিশনের সমস্ত রূপায়ণ করা, পুরানো জিনিসকে নতুনভাবে তৈরি করা, যেটা নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে পুনরায় স্থাপন করা, এটা ওনার মধ্যে খুব সুন্দর চিন্তাধারা ছিল। প্রচার করতেন, আমরা যে কালেকশন করতাম ইত্যাদি সব নিয়ে এসে উনি কি করতেন, এইখানে এই বিল্ডিংটা নষ্ট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মিস্ত্রি লাগিয়ে দিলাম। এইখানে এই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, এটা নাই, ওটা নাই, এগুলো খুব উনি করতেন। আর ওনার সঙ্গে থেকে থেকে ওই অভ্যাসটা আমারও হয়ে গেছে। হ্যাঁ, কোনো জায়গায় খারাপ খারাপ ইত্যাদি দেখলে আমার ওটা ভালোও লাগে না। তা যাই হোক, এই সমস্ত বিষয়। আর একটি বিশেষ গুণ ছিল ওনার, বৈষ্ণব সেবা।
চৈতন্য চরিতামৃতের মধ্যে মহাপ্রভু নিজে বললেন, প্রভু বলে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তা মহারাজ দুটো জিনিসের উপরে খুব জোর দিতেন। একটা হচ্ছে নগর সংকীর্তন। হ্যাঁ, সকালবেলায় ভোরবেলায় আমরা উঠতে চাই না, শীতকালে প্রচারে যাই তো মহারাজ গেট টেনে কাঁটার লেপ খুলে দিবে। হ্যাঁ, সে ভোর 3টে 3:30 বাজে, তখন বলে উঠে উনি চলে গেলেন বাথরুমে। আর বাথরুমে গিয়ে চুপচাপ নাকি আমাদের সংসার এই কীর্তন করছে। বাথরুমের মধ্যে পায়খানায় ঢুকে গেছে, সেখানে বসে কীর্তন করছে। করতে করতে তারপর এসে দেখলো আমরা আবার লেপ চাপা দিয়ে শুয়েছি, আবার এসে এবারে একদম লেপ করে হ্যাঁ, আমরা বিরক্ত হয়ে যেতাম। কিন্তু মহারাজ কি সুন্দর ভাবে আজকে তিনি এইভাবে আমাদেরকে তৈরি করেছিলেন বলে, এইরকম ভাবে তিনি আমাদেরকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে করেছিলেন বলে আজকের আমরা এত সুন্দরভাবে আপনাদের সামনে প্রতিষ্ঠিত হতে পারছি। মহারাজের উৎসাহ নগর শান্ত ওই ভোরবেলায় একদম তিনি প্রতিদিন, কোনো দিন বাদ নেই, প্রত্যেক দিন শিশিরে খালি পায় একদম চলো নগর কীর্তন। আর বৈষ্ণব সেবা, কিভাবে বৈষ্ণবের সেবা করতে হয়, মহারাজ সেদিক থেকে একজন আদর্শনীয় ব্যক্তি। আবার সমস্ত বৈষ্ণব চলে গেলে সেবা করে, ওই যে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ 3 সাধনের বল। চলে যাবার পরে ওই পাতা থেকে প্রসাদ নিয়ে তিনি গ্রহণ করতেন, ছোট হোক বড় হোক। যে বড় আমরা ছোট বলে তার প্রসাদকে, তার এটোকে খাবো না, ওই বিচার তার ছিল না। বৈষ্ণব বৈষ্ণব, তুলসী পাতা ছোট বড় হয় না। তুলসী পাতা একটা ছোট পাতার যে গুণ, একটা বড় পাতার একই গুণ। বৈষ্ণব তো বৈষ্ণব, এই দৃষ্টিভঙ্গিতে উনি দেখতেন। তবে সব ক্ষেত্রে ওটা মানলে চলবে না। কেন? একটা অধিকার আছে। আমি যদি অনধিকার ব্যক্তিকে কিছু উচ্চ ধরনের সম্মান দিই, সে যদি সেটা হজম করতে না পারে তাহলে তার তো অপরাধ হবে, তখন উৎপাতই বা কেবলম হয়ে যাবে। কিন্তু ওনারা ছিলেন প্রতিষ্ঠিত বৈষ্ণব, ওনারা প্রতিষ্ঠিত বৈষ্ণব, ওনাদের ওই রকম অহংকার ছিল না। আর নবদ্বীপে যত রিক্সাওয়ালা পূজ্যপাদ মহারাজ প্রচার থেকে ফিরে এলে সব মহারাজকে এসে প্রণাম করতে আসতো। তার মানে এমনি সারা বছরে আসবে না, মহারাজ প্রচার থেকে ফিরে এলে সবাই রিক্সাওয়ালাগুলো প্রণাম করতে আসবে। কেন? মহারাজ সব রিক্সাওয়ালা গরিব লোক তো সব, কারণ উনুন হয়তো দুবেলা হাঁড়ি ওঠে না, মহারাজ তাদেরকে কিছু কিছু সব দিতেন। এগুলো মহারাজের এই গুণগুলো খুব ছিল। তা আজকের তো সেই জন্য সেই পূজ্যপাদ মহারাজ, তাহার জন্ম হয়েছিল দামোদর ব্রতের মধ্যে, দামোদর মাসে তাহার জন্ম, দামোদর মাসের মধ্যেই। কোন দিন জানেন? যদিও দিনটা খুব খারাপ দিন, তিথিটা ছিল অত্যন্ত খারাপ তিথি, কিন্তু ইতিপূর্বে আমি আপনাদের কাছে পাঠে বলেছি, আপনারা কতটুকু মনে রেখেছেন জানি না। শ্রীমতী রাধারানী তিনি জন্মগ্রহণ করেছেন অষ্টমী তিথিতে, আর অষ্টমী তিথি হচ্ছে সব থেকে বাজে তিথি। আবার তার থেকে নবমী তিথি আরো খারাপ। নবমী তিথিতে বলছেন মৃত্যু, আর অষ্টমীতে মনপীড়া। দেখবেন পঞ্জিকা খুলে, অষ্টমীতে
মনপীড়া, আর নবমী তিথি হচ্ছে মৃত্যু। এই দিন যদি কোনো কেউ শুভ কাজ করতে যায় তো মৃত্যুতুল্য কষ্ট তাকে পেতে হবে। হ্যাঁ, আর অষ্টমীতে যদি কোনো কেউ শুভ কাজ করতে চায় তার দুঃখের আর শেষ থাকবে না, মনপীড়া। এই জন্য তিথিগুলো দেখতে হয়। কিন্তু ওই যে অষ্টমী তিথি, ভাদ্র মাসে শুক্লা পক্ষে যে অষ্টমী তিথিটা, ওই তিথিটা অষ্টমী তিথি হলেও ওটা হচ্ছে পবিত্র। বলে কেন না, ওই তিথিটাকে প্রাধান্য দিয়েছেন, যেহেতু ওই তিথিতে স্বয়ং রাধারানী তিনি আবির্ভূত হয়েছেন। তদ্রূপ পঞ্জিকা খুলে দেখবেন, হ্যাঁ, ভাতৃ দ্বিতীয়া তিথি, হ্যাঁ, ভাতৃ দ্বিতীয়া তিথি, এটা খুব খারাপ তিথি, খুব খারাপ তিথি। কিন্তু ওই তিথিতে পূজ্যপাদ মহারাজ তিনি জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, ওই তিথিতে কেন? কথা হচ্ছে ওই ভাতৃ দ্বিতীয়া তিথিটা, ওটা দ্বিতীয়া তিথি ছিল। হ্যাঁ, তো ওটা কেন না, ওই তিথিতে স্বয়ং যমুনা দেবী তিনি যম মহারাজের কপালে টিকা দিয়েছিলেন, ফোঁটা দিয়েছিলেন। আর তখন যম মহারাজ তাকে আশীর্বাদ করেছিলেন যমুনাকে, আজকের দিনে অর্থাৎ এই ভাতৃ দ্বিতীয়া দিনে যাহারা যমুনাতে যম বিশ্রাম ঘাটে যারা স্নান করবেন, তাহাদের আর আমার অধিকারে তারা থাকবে না, মানে সে আমার ভবনে আর তাকে যেতে হবে না। কিছু কিছু তিথি এইরকম, তাই বলে সব ভাতৃ দ্বিতীয়া তিথি নয় বা সব দ্বিতীয়া তিথি নয়। হ্যাঁ, এগুলো আমাদের জেনে রাখতে হবে। তা যাই হোক, মহারাজ তিনি এই দামোদর ব্রতের মাসে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো মহারাজ তিনি একদম আসমুদ্র হিমাচল যাকে বলা হয়, আসমুদ্র হিমাচলে তিনি এই মহাপ্রভুর কথা প্রচার করেছিলেন। আমি মহারাজের সঙ্গে প্রচারে গিয়েছিলাম, কোথায় জানেন? ইম্ফল, ইম্ফল। হ্যাঁ, তারপরে মণিপুর, ইম্ফল, মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। তারপরে ধর্মনগর, সব পাহাড়ি। হ্যাঁ, 12 ঘন্টা 13 ঘন্টা করে বাসে পাহাড়ি রাস্তায় যেতে হয়। করিমগঞ্জ, এইসব জায়গায় সব মহারাজ প্রচার করতেন। শিলং, শিলচর, এইসব জায়গায় তিনি প্রচারে চলে যেতেন। আবার এদিকে একদম কোথায় সেই রায়দিঘি, কোথায় কাকদ্বীপ, কোথায় নামখানা, কোথায় সাগরদ্বীপ, হ্যাঁ, কোনো জায়গা মহারাজের বাকি নাই। এদিকে বাঁকুড়া, মেদিনীপুর, 24 পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, হুগলি, বর্ধমান, সব জায়গায় মহারাজের সঙ্গে আমরা এই 27 বছর থেকে বিশাল, আমাদের তখন একটা টিম ছিল একেবারে। হ্যাঁ, আমরা 10-12 জন একসঙ্গে থাকতাম, একেবারে ফুল টিম, একদম সব মিলিটারির মতো, একদম একদম ঝাঁপিয়ে পড়া, এইরকম সমস্ত টিম ছিল। আর এখন তো কিছুই নাই। বেদান্ত সমিতি গুরু মহারাজ চলে গেছেন, পূজ্যপাদ মহারাজে চলে গেছেন, মধুসূদন মহারাজ চলে গেছেন, বেদান্ত সমিতির শ্রী নষ্ট হয়ে গেছে, সব চলে গেছে, কিছুই নাই। সেই আদর্শ, সেই সব এখন আর কিছুই নাই। আমরা এই জন্য খুব মর্মাহত, আমরা খুব ক্লান্ত, আমরা পরিশ্রান্ত। কেন? যাহাদের আশ্রয়ে ভজন করার জন্য আমরা বাড়িঘর ছেড়ে এসেছিলাম, যাহাদেরকে দেখে উৎসাহ নিয়ে আমরা
সমস্ত পিতামাতাকে ত্যাগ করে, আত্মীয় স্বজনকে ত্যাগ করে এই জগতে এসেছিলাম। হ্যাঁ, যতদিন তাদের স্নেহ ছাওয়াই ছিলাম, খুব আনন্দে ছিলাম। যখন তাহারা চলে গেছেন, হ্যাঁ, তখন আমাদের সেই আনন্দ, সেই সব কিছু সব চলে গেছে। কিছুই নাই, সুখ শান্তি বলে কিছু নাই। এখন স্বার্থপর সব আমরা হয়ে গেছি, নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। যাই হোক, এর মধ্যেও থাকতে হবে, এর মধ্যেও আমাদের হরিভজন করতে হবে। আমরা পূর্বে যে সমস্ত গুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করেছি, তাদের আদর্শ নিয়ে আমাদের চলতে হবে। হ্যাঁ, তাদের চলতে হবে, কারণ বাদ দিলে তো চলবে না। সুতরাং সেইভাবে আমাদের চলতে হবে। তা এনারা ছিলেন সব ডিভাইন টিচার। হ্যাঁ, এনারা ডিভাইন টিচার। এনারা জগতে নিজের জীবনে আচরণ করে এনারা শিক্ষা দিয়েছেন। নিজের জীবনে আপনি আচরি ধর্ম জীবেরও শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। সুতরাং আমি নিজের জীবনে যদি আচরণ না করি, ওটা আমি অপরকে শিক্ষা দিতে পারি না। আর যদি শিক্ষা দিতে চাই, কেউ গ্রহণ করবে না। কি করবে? আমার উপরে আবার উল্টে আরোপ প্রয়োগ করবে। হ্যাঁ, শেক্সপিয়ারের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, শেক্সপিয়ার খুব ধুরন্ধর ব্যক্তি ছিলেন। তিনি কিছু কিছু কথা বলেছেন যেটা সমাজ গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, সেটা গ্রহণযোগ্য নয়। যেমন একটা কথা বলেছে, ডোন্ট ফলো মি বাট ফলো মাই ওয়ার্ডস। হ্যাঁ, তিনি বলেছেন ডোন্ট ফলো মি, আমাকে ফলো করো না। হ্যাঁ, আমাকে ফলো করতে যেও না, আমি যেটা বলি, বাট ফলো মাই ওয়ার্ডস, আমি যেটা বলি সেটা ফলো করো। এটা তো নাস্তিকের কথা, এটা তো আস্তিকের কথা নয়। আমি অন্যায় করব, সেটা কেউ প্রতিবাদ করব না, আমি যেটা বলবো সেটা পালন করবে, এটা তো নাস্তিকের কথা। হ্যাঁ, আচার প্রচার দুই করহ নামের কার্য, তুমি জগতের গুরু তুমি জগতের আর্য, এটাই তো বিচার্যের বিষয়। হ্যাঁ, আচার করিয়া কেহ না করে প্রচার, প্রচার করিয়া কেহ করহে কেহ না করে আচার, আচার প্রচার করহ দুই নামের কার্য, তুমি জগতের গুরু তুমি জগতের আর্য। এটাই তো শাস্ত্র সিদ্ধান্তের কথা, এটা মুনি ঋষিদের কথা, এটা তো আমাদের আর্য ঋষিদের কথা। এই কথাটাকে যদি আমি ফলো করতে পারি, এই কথাটাকে যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমাদের কল্যাণ আছে, মঙ্গল আছে, দেশের কল্যাণ মঙ্গল আছে। আর শেক্সপিয়ার যে কথাটা বলেছে, ওটা নাস্তিক্যবাদের কথা, ওটা ভোগ পিপাসু ব্যক্তির কথা। হ্যাঁ, সুতরাং গুরু বৈষ্ণবগণ যাহারা এই জগতে ডিভাইন টিচার রূপে তারা এসেছিলেন, তাদের ওই কথা আমি নিজের জীবনে আচরণ করে আমি জগৎকে শিখাবো। মহাপ্রভু বলছেন, গোরা বলে আমার মতো করহ চরিত। হ্যাঁ, গোরা বলে আমার মতো করহ চরিত, যদি তুমি চাও নিজ হিত, তোমার যদি মঙ্গল চাও, হিত চাও, মঙ্গল চাও, তাহলে আমার মতো চরিত্রবান হও। হ্যাঁ, আমার মতো চরিত্রবান হও। কত সুন্দর ভাবে মহাপ্রভু যখন এই কথাটা বলছেন, তখন তিনি ভগবান নন, তার মধ্যে এই ভগবান ভাবটা তখন নাই, তখন তিনি ভক্ত ভাব। হ্যাঁ, সাধু পাওয়া কষ্ট বড় জীবের জানিয়া, সাধু গুরু রূপে কৃষ্ণ আইলেন নদিয়া।
সাধু পাওয়া খুব কষ্ট বড়। হ্যাঁ, বর্তমান জগতে সাধু পাওয়া খুব কষ্টকর ব্যাপার, এত সহজ নয়। লয়ে সাধু বেশ আনে উপদেশ, এ বড় মায়ার রঙ্গ। আমরা সবাই সাধু সেজেছি, সাধু হতে পারি নাই। হ্যাঁ, সাধু সাজা যায়, নাটক, নভেল, যাত্রা, থিয়েটারে রাজা সাজা যায়, তাই বলে কি সে রাজা হয়ে গেল নাকি? কি গো, সে রাজা হয়ে গেল? রাবণও তো সাধু সেজেছিল, তাই বলে তাকে লোকে কি সাধু বলে নাকি? হ্যাঁ, তার সাধু সাজা সীতা হরণ লালসা, সীতাকে হরণ করবে বলে সে সাধু সেজেছিল। তো ওটা তো সাধু নয়, সাধুত্ব নয়। সাধু সাজা যায়, কিন্তু সাধু হওয়া কষ্ট বড় জীবেরও জানিয়া। সাধু গুরু রূপে কৃষ্ণ আইলেন নদিয়া। মহাপ্রভু নিজেই সাধু আর গুরু রূপ ধারণ করে এই জগতে এসে তিনি শিক্ষা দিলেন, দেখো সাধুর কিরকম আচরণ হবে। কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই জিনিবে কহেলে। কথাগুলোর মধ্যে দার্শনিক বিচার আছে। আমরা যদি ওই বিচারের মধ্যে প্রবেশ করতে না পারি, তাহলে শাস্ত্র অধ্যয়ন করে আমরাও মরব। কথাই তো বলেছেন, আজ্ঞা এব গুণান্ধসান শাস্ত্রেভ্য কুশল নর। শাস্ত্র পড়ে কেউ তরে, আর শাস্ত্র পড়ে কেউ মরে। একাদশী ব্রত করেও নরকে যেতে হচ্ছে, অদ্ভুত ব্যাপার। একাদশী ব্রত করা তো ধর্ম। হ্যাঁ, একাদশী ব্রত করা তো ধর্ম, গোবিন্দের পূজা করা তো ধর্ম। গোবিন্দের পূজা করেও নরকে যেতে হচ্ছে, একাদশী ব্রত করেও নরকে যেতে হচ্ছে। যদি ওটা ওই পূজাটা আর ওই ব্রতটা অথরিটি শুট না হয়, ফর্মুলা অনুযায়ী না হয়। হ্যাঁ, ফর্মুলাকে বাদ দিয়ে যেমন খুশি তেমন ঠাকুর পূজা করব, ওসব চলবে না। প্রত্যেকটা ক্ষেত্রে একটা নিয়ম আছে, যাকে ফর্মুলা বলা হয়। নিয়ম আছে, নিয়ম তোমাকে মানতে হবে। তুমি স্কুলে যাবে, সেখানে একটা নিয়ম আছে, এবং শুধু নিয়ম নয়, সেখানে একটা ইউনিফর্ম আছে। উইদাউট ইউনিফর্মে, উইদাউট নিয়মে তুমি যদি ভগবানের ভজন করতে যাও, হ্যাঁ, তাহলে তোমার মৃত্যু আছে, নরকে যেতে হবে তোমাকে, ক্ষমা নেই। কেন? ওখানে অপরাধ সৃষ্টি হবে। এই জন্য কিভাবে করতে হবে? নাচো গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, উদর পুরিয়া করো মহাপ্রসাদ সেবন। হ্যাঁ, নাচতে হবে, গাইতে হবে নিজে নিজে। বিয়ের সময় বেশ কাপড় তুলে নাচবো, হ্যাঁ, ঘোমটা খুলে নাচবো। আর যখন সাধুদের কাছে আসবো, একটু হরিনামে হাত তুলতে বলবে, তখন আর উঠবে না, এইরকম ঠুটোরাম তখন। হ্যাঁ, তখন আর হাত একদম উঠবে না। কেন? এখানে হাত তুললে তো মঙ্গল হবে, কল্যাণ হবে। আর ওখানে হাত উঠিয়ে নাচলে, হ্যাঁ, কাপড় খুলে নাচলে নরকে যাব। আমরা ওটাই তো চাই। কলিযুগ না, সব নেগেটিভ, সবটাই নেগেটিভ। হ্যাঁ, এই জন্য একটা কথা আছে, বদ্ধ মানব মগ্ন জড় রসে রুদ্ধ রাখিল কান, শুনিল না সাধু উপদেশ যাহে প্রকৃত কল্যাণ। যার দ্বারাই আমার কল্যাণ হবে, মঙ্গল হবে, সেই সাধুদের কথা আমি শুনবো না। হ্যাঁ, আমার বাবা এই বলে গেছে, আমার ঠাকুরদাই বলেছে, আমার 14 পুরুষ এই করে গেছে। এইসব বিচার আমাদের যতক্ষণ পর্যন্ত এর থেকে বেরিয়ে আসতে না পারবো, ততক্ষণ আর একটা বিচারের মধ্যে প্রবেশ করতে পারবো না।
কেন? আমরা যেটা বুঝে নিয়েছি ওটা বুঝে নিয়েছি। ওটা তো ও সাধু যা বলে বলুক না কেন, যত বলবি বল কেনে কানে পুরেছি তুলো, এটা মহারাজের কথা, এটা আমার কথা নয়, মহারাজের হরিকথার মধ্যে আছে, দেখবেন। যত বলবি বল কেনে কানে পুরেছি তুলো, আর যত কিলাবি কিলা কেনে পিঠে বেঁধেছি কুলো। তুই কত মারবি মান না, আমি তো পিঠে কুলো বেঁধে রেখেছি, আমার লাগবে না। আর তুই কত বলবি বল, আমি তো কানে তুলো পরে রেখেছি, ঢুকবে না। সেই জন্যে বদ্ধ মানব মগ্ন জড় রসে, রুদ্ধ রাখিল কান, শুনিল না সাধু উপদেশ যাহে প্রকৃত কল্যাণ। তো গুরু বৈষ্ণবগণ তাহারা এই জগতে আসেন ভগবানের আদিষ্ট হয়ে, ভগবানের কৃপা আশীর্বাদের ঘনীভূত মূর্ত বিগ্রহ রূপ ধারণ করে তারা এই জগতে আসেন। সবাই নয়, হ্যাঁ, সবাই নয়। যাহার এই রকম 24 আওয়ার্স, যিনি ভগবানের এবং গুরু বৈষ্ণবের জন্য যার জীবনকে একদম উৎসর্গিত করেছেন, হ্যাঁ, যে আমার এই শরীরের দ্বারা হরি গুরু বৈষ্ণব সেবা ব্যতীত আর কারোর সেবায় লাগবে না। আমার উপার্জিত অর্থ, আমার মনের যে কথা, আমার মুখের যে বাক্য, আমার যে শরীরের পরিশ্রম, সব যেন আমার গোবিন্দ সেবায় লাগে, সব যেন আমার বৈষ্ণব সেবায় লাগে, সব যেন আমার গুরু সেবায় লাগে। এতদ ব্যতীত আমার মনে আর কোনো আশা আকাঙ্ক্ষা নাই। এইরকম ধরনের যে ব্যক্তি, যিনি 24 আওয়ার্স এইরকম নিজের সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে, বাবা মা ভাই বোন বাড়ি গাড়ি যা কিছু ছিল সব কিছু পরিত্যাগ করে দিয়ে একমাত্র কৃষ্ণের চরণে, গুরুপাদ পদ্মের চরণে, যিনি যার প্রাণকে, দেহকে, মনকে সমর্পণ করে দিয়েছেন, এইরকম ব্যক্তির সেবা করো। এইরকম ব্যক্তির কাছ থেকে মন্ত্র গ্রহণ করো, এইরকম ব্যক্তির উপদেশ মতো চলো, তোমার কল্যাণ হবেই, তোমার মঙ্গল হবেই, হ্যাঁ, হবেই, অবশ্যই হবে। সুতরাং আমরা সেটাতে চলব না। গণগট্টালিকার প্রভাব বলে একটা জিনিস আছে, গণগট্টালিকার প্রভাব। হ্যাঁ, নিজেই গুরু বৈষ্ণব সেজে গেছি, আর কিছু মুখরোচক কথা বলে আর কিছু ভেলকি মেলকি দেখিয়ে সবাইকে আকর্ষণ করে, আর আমি এখন বড় সাধু হয়ে গেছি, চলবে না। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার, হ্যাঁ। সুতরাং নিজে নিজে বড় হয়ে যাব এটা হবে না। আমি ভগবানের ভক্ত, আমি অমুকের ভক্ত, এটা কোনো বাহাদুরি নাই। ভগবান যখন বলবেন ও আমার ভক্ত, তখন আমার বাহাদুরি আছে। হ্যাঁ, আমি জগন্নাথের ভক্ত, আমি এত সেবা করি, আমার মতো এইরকম সেবা কেউ করে নাকি, এটা দাম্ভিকতার পরিচয়, এটা দাম্ভিকতা। গুরু বৈষ্ণব যদি কোনোদিন বলেন না না ওই ছেলেটা না খুব সেবা বৃত্তি আছে, ও খুব সেবা করে, ওটাই হচ্ছে গ্রহণীয়, ওটা আদর্শনীয়। ভগবান যদি বলেন ও আমার ভক্ত, হ্যাঁ, মদ ভক্তানাঞ্চ, ধরনের বিচার সেখানে দেখতে পাওয়া যায়। সুতরাং আমরা গুরু বৈষ্ণবের আনুগত্যে যদি ভজন করতে পারি, আমরা যদি গুরু বৈষ্ণবের আনুগত্যে জীবনকে অতিবাহিত করতে পারি, তাহলে আমাদের কল্যাণ আছে, আমাদের মঙ্গল আছে। নচেত মঙ্গল হওয়া খুব, লোক দেখানো গোরা ভোজা, এটা হচ্ছে উৎপাতইব কেবলম। হ্যাঁ, আছে না, লোক দেখানো গোরা ভোজা, তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ঘরে চুরি।
অদ্ভুত ব্যাপার, কথাগুলো কি সুন্দরভাবে সেখানে প্রয়োগিত করেছেন। হ্যাঁ, তা সুতরাং আমাদের সেটা বুঝতে হবে, জানতে হবে, আর তার মধ্যে প্রবেশ করে দিয়ে গুরু বৈষ্ণবের আনুগত্যে আমাদের ভজন করতে হবে, তা না হলে হবে না। তা যাই হোক, আজকের সেই পরমারাধ্যতম শ্রীশিল শিক্ষা গুরুপাদ পদ্ম, আমার শিক্ষা গুরুপাদ পদ্ম, সেই শিক্ষা গুরুপাদ পদ্মের চরণে তাহার এই বিরহ মহোৎসবের দিনে বা বিরহ তিথির দিনে তার চরণে আমার ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করে আমি তাহার চরণে প্রার্থনা করছি, তিনি যেমন নিষ্কপটে গৌড়ীয় বেদান্ত সমিতিতে থেকে তিনি রাধা বিনোদ বিহারী তথা কলিযুগ পাবনবতারী সচিনন্দন গৌরহরির সেবা করে গেছেন, তাহার চরণে নিবেদন করি, প্রার্থনা করি, ওই রকম আরতি, ওই রকম উৎকণ্ঠা, ওই রকম উৎসাহ নিয়ে আমিও যেন বা আমরাও যেন সেই বিনোদ বিহারী জিউ বা গৌরহরির সেবা করে আমাদের মনুষ্য জন্ম ধন্য করতে পারি, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই উদ্দীপনা নিয়ে আজকে তাহার চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা তাহার চরণে পুষ্পাঞ্জলি, বাক পুষ্পাঞ্জলি অর্পণ করে আমার হরিকথার এখানে বিশ্রাম দিচ্ছি। সকলে ভালো থাকুন, সকলেই প্রতিদিন আসবেন, সকলেই হরিকথা শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরে, প্রেমানন্দে বাহু তুলে বলো হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।